এবং এক লোকের কথা শুনেছি, তার জমি বিক্রি করে সে বিশাল একটা পতাকা তৈরি করেছে। যেই দেশের পতাকা তৈরি করেছেন সেটা কি কোনো মুসলিম দেশ? সেখানকার লোকেরা কি মুসলিম? তারা কি আল্লাহর ইবাদত করে? আপনার এই যে সম্পদ বিক্রি করে আপনি জাহান্নাম কিনলেন না? আপনি জানেন না যে সকল ব্যক্তিরা যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে? যে সকল খেলোয়াড়দেরকে আদর্শ হিসেবে আপনি গ্রহণ করছেন, আপনি কি জানেন গাজায় যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে তারা উল্লাস করেছে, তারা অনুমোদন করেছে? এগুলোকে অনুমোদন না করলেও তারা তো এর সাথে আছে, তারা তো এর বিরোধিতা করেনি। তাহলে আপনি কিভাবে তাদেরকে সাপোর্ট করছেন? তাদের সাথে যে বন্ধুত্ব আপনি রাখছেন, তাদেরকে আপনি ভালোবাসছেন, অথবা তাদের জার্সি আপনি গায়ে দিচ্ছেন, আপনার একবারে চিন্তা নাই এই জার্সির কারণে আপনাকে জাহান্নামের মুখোমুখি হতে পারে? রাতে যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, তখন আপনি খেলা দেখছেন, আপনি চিৎকার করছেন, আপনার ভয় নাই এক ফোঁটো? আল্লাহ তাআলা যদি এই অবস্থায় আপনাকে মৃত্যু দেন তখন কি হবে? যারা আপনারা পতাকা নিজেদের টাকা দিয়ে এই হারাম অথবা এই কুফরির দেশের পতাকাগুলো আপনারা কিনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে কোনো ভয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমরা কোত্থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, তার জন্য তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কসমের জন্য জবাবদিহি করতে হবে, আল্লাহর কসম জবাবদিহি করতেই হবে। অতএব এগুলো যারা করেছেন এখনই তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমি এটা করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এটা করবেন না। যদি এই যুবক সমাজ, এই যুবতীরা যদি আপনাদের ঈমান থেকে থাকে, যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে এগুলো থেকে নিজকে মুক্ত ঘোষণা করুন।